একটু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আটক বলবো না, হেফাজতে ছিল, তাদের দুইজনকে ছেড়ে দেবেন। যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন। আর আমাদের যে দুইজন হেফাজতে ছিল ডিসি সাহেব বলছে উনি এখনই ছেড়ে দেবেন আর কি। মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেভাবে হোক, এটা সবাই এটা জানে। হ্যাঁ, তো এটা আপনারা করেছেন, আপনারা আপনাদের আন্দোলনের একটা অংশ হিসেবে এটা করেছেন। এটা আমার মনে হয় শেষের দিকে আপনারা আমার সাথে একমত হয়েছেন যে আসলে আমাদের এই যে রুজি রোজগার এটাকে আমার হাতে, এটা কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ কোন দিক থেকে কোন পন্থায় কেমনি কিভাবে রুজি বা রোজগারের ব্যবস্থা করে দেবেন এটা কিন্তু আল্লাহই ভালো জানে। এটা আমিও জানি না, আমরা কেউই জানি না। আমরা যতই লাভালাভি করি কিন্তু এটার উপরে হাত আমাদের নাই। তো এটা যদি আল্লাহ যদি আপনাদের সহায় হন তাহলে অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমরাও দোয়া রাখি আপনাদের উদ্দেশ্য সফল হোক। কিন্তু আজকে আপনারা একটু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। এরপরে আপনারা আপনাদের নিজেদের মতো আবার প্ল্যান করেন, পরিকল্পনা করেন, বা আরও যারা ঊর্ধ্বতন আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল বা যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা আপনারা শান্তিপূর্ণভাবে করবেন এই আশা রাখি। এই আশা রেখে আজকের এই আমার মনে হয় আপনাদের এটা কর্মসূচি বন্ধ করবেন না কীভাবে কী করবেন এটা আপনাদের দায়িত্ব। তবে যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আটক বলবো না, হেফাজতে ছিল, সেই দুইজনকে আমরা ওই তার যে এলাকার দুইজন আছে মানে ওনাদের আমি ওসির সাথে পাঠিয়ে দিয়েছি, তাদের দুইজনকে ছেড়ে দেবেন। সবাই চলে যাবে। আসসালামু আলাইকুম। আমি তৎকালীন ঢাকা সেক্টরের সুবাদার মধ্যে বলছি। আমাদের সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা স্মারকলিপি, সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। বিজেপির ডিজি সাহেব এখানে না থাকাতে উনি স্মারকলিপিটার ব্যক্তিগতভাবে সরাসরি দিতে পারি নাই। তো উনি এটা আমাদের গ্রহণ করেছেন। আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন। আর আমাদের যে দুইজন ইয়েতে ছিল হেফাজতে ছিল ডিসি সাহেব বলছে উনি এখনই ছেড়ে দেবেন আর কি। আচ্ছা, আমরা সবার আমাদের মিডিয়ার সকলের পক্ষ থেকে আমি মাসুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সাবেক মিডিয়ার সদস্য যারা ছিলেন পিলখানার সামনে যারা অবস্থান করছিলেন তারা বলছিলেন যারা আজকের মতো তাদের যে অবস্থান কর্মসূচি চাকরিতে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন ছিল সেটি তারা প্রত্যাহার করেছেন।